প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা আছি নোয়ারাইলিয়া রেলওয়ে স্টেশনে। আমরা নোয়ারাইলিয়া থেকে এলায় যাচ্ছি। নোয়ারাইলিয়া চমৎকার সুন্দর একটা জায়গা। নোয়ারাইলিয়া হলো শ্রীলঙ্কার মধ্যপ্রদেশের পার্বত্য দেশের একটি শহর। এর নামের অংশ সমতল ভূমির শহর বা আলুর শহর। একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং নাতিশীতোষ্ণ জলবায়ু সহ শহরটির নোয়ারাইলিয়া জেলা প্রশাসনিক রাজধানী। 1868 মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটি এবং শ্রীলঙ্কার চা উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। নোয়ারাইলিয়া শহরটি শ্রীলঙ্কার সবচেয়ে উঁচু পর্বত দ্বারা বেষ্টিত। আর এখানে আবহাওয়া বেশ ঠান্ডা। দিনের বেলা একটু গরম লাগলো, বাট সন্ধ্যা থেকে প্রচুর ঠান্ডা পড়ে। এখানে নাতিশীতোষ্ণ বলা যায়, আবার আপনি শীত প্রধানও বলতে পারেন। এখানে আসলে ভালোই ঠান্ডা। আর যখন এলাতে যাবেন তখন তো ঠান্ডা আরও বেশি বেড়ে যায়। নানুয়া রেলওয়ে স্টেশনটা মূলত লাইনের 63তম স্টেশন এবং কলম্বো থেকে 206 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে উদিমিনিকে এবং উদারতা মিনিকে এক্সপ্রেস ট্রেন সহ সমস্ত ট্রেন এই স্টেশন পরিষেবা প্রদান করে থাকে। নেরোগজ রেলওয়ে স্টেশন এবং জংশন এবং শাখা বিন্দু ছিল নানুয়া রেলওয়ে স্টেশন। আর নানুয়া রেলওয়ে স্টেশনটি নোয়ারাইলিয়া হয়ে রাগালার সাথে সংযুক্ত করেছে। একটা ট্রেন যাবে এল্লার দিকে। আমাদের ইচ্ছা ওই ট্রেনে করে এই চমৎকার সুন্দর জার্নিটা করবো। এই জন্য আমরা ওয়েট করছি এখানে প্রায় 12টা থেকে। আর এখানে ট্রেনটা কিন্তু লোকাল ট্রেন টাইপের, আমরা যেটা দিয়ে যাব। এই ট্রেনটা আমরা টিকিট করেছি ইনস্ট্যান্ট টিকিট, মানে আমরা হোটেল থেকে বের হই 11:30টার দিকে। তারপর বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, কারণ আমরা খুব কাছেই ছিলাম স্টেশনের, লোটাস স্টে। তো ওখান থেকে এখানে আসতে 10 মিনিট লাগে। তো বাইরে বের হয়ে আমরা কিছুক্ষণ হাঁটাচলা করি। আর লোটাসের ভিডিও আমরা দিয়ে রাখবো। এটা অনেকটা কন্টেনার হাউস টাইপের, কিন্তু খুব সুন্দর ছিল। ভিতরে ওয়াইফাই, তারপর কিচেনের ব্যবস্থা, 2টা বেডরুম, খুবই সুন্দর ছিল। তো ওইটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারবেন চাইলে। তো ওখান থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিই, মানে টুকটুক যেটাকে বলে আর কি, টুকটুকে করে আমাদের ব্যাগেজগুলো নিয়ে তারপর আমরা এখানে চলে আসি। আর আপনার যদি ব্যাগ না থাকে আপনি হেঁটে আসতে 10 মিনিটও লাগবে না। আমরা খুব যদি স্লোলি হাঁটেন আর খুব দ্রুত হাঁটলে আপনি 5 মিনিটেও চলে আসতে পারবেন, এরকম আর কি ব্যাপার। তো এখানে আসলাম, আসার পরে ট্রেনের টিকিট করলাম। ট্রেনের টিকিটের জায়গাটা আমরা অন্য একটা ভিডিও আছে, তবে স্টেশন মাস্টারের সামনে আসলে খুব একটা ভিডিও করিনি আমি। তো ওখান থেকে টিকিট করার পরে আমরা চলে আসি স্টেশনে। আর এখন এই যে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তবে টিকিট করতে আপনাকে অনেকটা আমাদের আগে যে লোকাল ট্রেনের টিকিট ছিল না, কার্ডের মতো, ওই টাইপের একটা প্লাস্টিক টিকিট এখানে দিয়েছে ওরা 5টা। ওইটা ট্রেনে ওঠার পরে একবার রেখে দিবে। আমাদের মতো বড় কাগজের কোনো টিকিট নেই, একটু প্লাস্টিক টাইপের টিকিট। ওইটা আবার ওরা জমা রেখে দেয়, তারপরে এইটা আবার সেল করে, এরকম সিস্টেম আর কি। তো আপনাকে টিকিটটা দিবে, আপনি এইভাবে এখানে দাঁড়িয়ে ওয়েট করতে থাকবেন। তারপরে ট্রেন আসলে উঠবেন, কিন্তু এই টিকিটের জন্য আপনি কোনো সিট পাবেন না, আপনাকে কোনো সিট দেওয়া হবে না। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন, আপনার কপাল ভালো থাকলে সিট পাবেন, না হয় পাবেন না। আপনারা চাইলে অনলাইনে টিকিট করতে পারবেন। যদি আপনি কেন্দ্রে থেকে টিকিট করেন তাহলে অনলাইনে টিকিট করবেন। আমরা অনলাইনে টিকিট খুঁজেছিলাম, আমরা অনলাইনে পাইনি, কারণ এর আগে সিট যা আছে সব বুক হয়ে গিয়েছে। কারণ আপনি যদি কলম্বো থেকেও জার্নি শুরু করেন তাহলে কলম্বো থেকে যে জার্নিটা এলা পর্যন্ত একটা জার্নি, খুবই সুন্দর জার্নি, তবে কলম্বো থেকে করলে অনেক লম্বা হয়ে যায়। এই জন্য আমরা গাড়িতে করে চলে এসেছিলাম কেন্দ্রে পর্যন্ত কলম্বো থেকে। তারপর আমরা জার্নি শুরু করি আমাদের এলা জার্নি। আপনি যদি এই জার্নিটা আরও সুখকর করতে চান তাহলে আপনি এই জার্নিটা কেন্দ্রে থেকে করতে পারেন, কারণ কেন্দ্রে থেকে যাত্রী উঠে তারপরে নোয়ারাইলিয়া থেকে আবার যাত্রী উঠে, তখন আসলে ভীষণ রকম ভিড় হয়ে যায়, কোনো সিট পাওয়া যায় না। আর যদি সামার ভ্যাকেশন না থাকে তাহলে সিট অ্যাভেলেবল থাকে, কিন্তু আমরা যে সময়টাতে গিয়েছি আসলে ইউরোপের সামার ভ্যাকেশন চলছে, এই জন্যে প্রচুর মানুষজন, আপনি চিন্তাও করতে পারবেন না কী পরিমাণ মানুষজন এখানে। তো আপনি চাইলে কেন্দ্রে থেকে উঠতে পারেন। এটা এই রেলওয়ে স্টেশনটাকে কিন্তু কেন্দ্রি রেলওয়ে স্টেশনই বলে, মানে কেন্দ্রি টু এল্লা। যদিও এই লাইনটিকে বিখ্যাত কেন্দ্রিয়ালা লাইনের অংশ হিসেবেই ধরে নেওয়া হয়, এই যাত্রাটিকে বিশ্বের সবচেয়ে মনোরম ট্রেন জার্নিগুলোর মধ্যে একটি ধরা হয়।
এখানে আপনি যা যা দেখবেন সেটা হচ্ছে চা বাগান, জলপ্রপাত, পাহাড়ের মনোরম দৃশ্য, আরও অনেক কিছু। তবে এলা যাওয়ার সময় আপনি অবশ্যই চেষ্টা করবেন ট্রেনের বাম দিকে বসার জন্য। যদি আপনার বাম দিকে হয় তাহলে আপনার ভিউটা অনেক সুন্দর পাবেন। এই যে একটা ট্রেন আসছে, তো দেখতে পাচ্ছেন ট্রেনটা অলরেডি কিন্তু বুকটা আপনারা দেখতে পাচ্ছেন। বুক মানে একদমই বুক, কোনো রকম কোনো জায়গা নাই। যা ভিডিও দেখে উপরে উঠে বসলাম, কোনো রকম সিট তো নাই। আর মনে হচ্ছে শত শত মানুষ। আমি যখন ঠেলি করে যে উঠা ভিডিওটা আসলে করিই নাই, মানে এত মানুষজন করার কোনো অবস্থা ছিল না। দেখতে পাচ্ছেন যে সব মানে কিছু মানুষ বসার, অনেক ইউরোপিয়ান দাঁড়িয়ে আছে আশপাশে সব। আমিও দাঁড়িয়ে আছি, আমি আসলে সিট পাইনি। তো যে একজন শ্রীলঙ্কান মহিলা আম্মুকে বসতে দিয়েছিল, আর আম্মু তাসিনকে কোলে নিয়েছে। যে এখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন, আমরা কি বাচ্চারা গল্প গুজব করি, আর এই দুইটা বাচ্চা করলে কি বসে বসে ম্যাথ করছে, একজন আরেকজনকে ম্যাথ দেয়, তারপরে সলভ করে, তারপর যে সলভ করতে পারে সে উইন হয়, এরকম একটা গেম খেলছে ওরা। ওখানে বাচ্চাগুলো এত ট্যালেন্ট। যে সব ইউরোপিয়ান দেখতে পাচ্ছেন, আমার আশপাশে কিছু আছে শ্রীলঙ্কান, তবে আশপাশে যা আছে সব ইউরোপিয়ান। কারণ আপনি শ্রীলঙ্কা ভ্রমণ করতে গেলে আমার কাছে মনে হয় আমার শ্রীলঙ্কানা যাতে ইউরোপিয়ানই বেশি দেখবেন, এই অবস্থা আর কি। এই যে আশপাশের ভিউগুলো দেখেন, খুব চমৎকার ভিউ। আসলে দাঁড়িয়ে থাকার কারণে অনেক ভিডিও আমি করতে পারিনি। অনেক সুন্দর ভিউ থাকার পরেও আসলে ভিডিও করতে ইচ্ছা করে, দাঁড়িয়ে আছে, এক হাত দিয়ে ধরে রাখতে হয়। কিন্তু বসতে পারলে জার্নিটা আরও বেশি ভালো হতো। যাক, ঝিকঝিক ট্রেন চলতে চলতে আমি চলে আসি এলাতে এসে, এটা হচ্ছে আমাদের যে রিসোর্ট আছে, রিসোর্টের উপর আরেকটা পাহাড় আছে, সেই জায়গার ভিউ এটা। আমার রিসোর্ট হচ্ছে দূরে, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটার নিচে হচ্ছে আমাদের রিসোর্টটা। এলার মেন আকর্ষণই কিন্তু রাভানা রেঞ্জ হোটেল। আর রাভানা রেঞ্জকে কেন্দ্র করে রাভানা ফ্লাইং যে অ্যামিউজমেন্ট পার্ক আছে, ওখানেই সব কিছু মূলত।